আল খুতবাতুস সানিয়া লিশহরি জুমাদাল উখরা। আজকে হচ্ছে পবিত্র জমাদে সানির দ্বিতীয় খুতবা। ওদিকে আলোকপাত না করে আমি গত জুমায় সূরা ইয়াসিন শরীফ, যে সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, প্রথম থেকে দশম আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। তারপর থেকে আজকের আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক যেন তৌফিক দেয়, সকল বলি আমিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবের নাম শোনার পরে আপনারা জোরে জোরে দুরূদ শরীফ পড়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই নাজিলকৃত বাণী ক্রমান্বয়ে যখন প্রচার করতে লাগলেন, একজনের কাছে বারবার যায়, কিসের দাওয়াত নিয়ে? বলুন না, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত। কেন? পথহারা মানুষগুলো যাতে করে জান্নাতমুখী হয়, আল্লাহ হারা মানুষগুলো যাতে আল্লাহমুখী হয়, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল সহ সবার কাছে সেই দ্বীনের দাওয়াতটি উপস্থাপন করেছিলেন, কিন্তু বারবার শোনার পরেও সে কি মুসলমান হয়েছে? কখন মুসলমান হয় নাই। কিন্তু আবু জেহেলের মতো এই পথহারা মানুষগুলো আল্লাহর হাবিবের কথা শুনে নাম্বার 1 সাহাবী, দ্বিতীয় সাহাবী, আল্লাহর হাবিবের করুণার কলিজার টুকরা সাহাবীতে পরিণত হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে সূরা ইয়াসিন শরীফের 11তম আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। বন্ধু আমার, আপনি শুধুমাত্র তাদেরকেই সতর্ক বাণী পৌঁছাতে পারেন, সতর্ক করতে পারেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, যাদের মধ্যে কয়েকটি গুণ থাকে। কি থাকে? কয়েকটি গুণ থাকবে, আপনি তাদেরকে সতর্ক বাণী পৌঁছান। মানে তাবা'আ যিকরা, আপনারা উপদেশ বাণী শুনেন, ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব, যারা উপদেশ মানিয়া চলে, আপনার উপদেশ যারা মানিয়া চলে তাদেরকে আপনি বলুন ওয়া খাশিয়ার রহমান। আর যারা আমরা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে না দেখে ভয় করে, কাকে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে যারা না দেখে ভয় করে, আপনি তাদেরকে সতর্ক বাণী দেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আস্তে আস্তে করে যখন তাদেরকে পৌঁছতে লাগলেন দ্বীনের বাণী, আল্লাহ পাকের হাবিবের দ্বীনের বাণীগুলো তারাই মানে যারা মুমিন। বলুন না সুবহানাল্লাহ। বলুন তো, মুসলমানদের মাহফিলে, মুসলমানদের অনুষ্ঠানে, মুসলমানদের জুমার মসজিদে কোন ইহুদি আসে? খ্রিস্টান আসে? বেঈমান আসে? তারা আসে না। কারা আসে? মুমিন গণে আসে, বলুন না সুবহানাল্লাহ। আর কারা আসে? ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব, যারা গায়বের মালিককে, বলেন আল্লাহ কে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে না দেখে যারা বিশ্বাস করে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে যারা না দেখে ভয় করে,
আর রহমান শব্দটি এখানে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। আল্লাহ পাকের অনেকগুলো সিফতি নাম রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো আর রহমান, দয়াবান। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রহমান নামে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুর রহমান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার গুণ ওই সূরাটির মধ্যে ব্যক্ত করেছেন। রহমান তিনি যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের হায়াত দিয়েছেন, আবার মরণ ঘটাবেন, তিনি তো রহমান। আর রহমানের বান্দা হবে তারা যারা রহমানকে মানে, বলুন না সুবহানাল্লাহ। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, যারা আপনার উপদেশ গ্রহণ করবে আর মহান মনিবকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, বন্ধু আমার, ফাবাশশিরহু, আপনি তাদেরকে শুভ সংবাদ দিন। কি দিন? কি দিন? শুভ সংবাদ। শুভ সংবাদ শোনাই দিন। বিমাগফিরাহ, মাগফিরাতের শুভ সংবাদ শোনাই দিন। আমরা গুনাহগার, গুনাহ মাফ করার মালিক কে? গুনাহ মাফ করার মালিক কে? আমরা অপরাধী, অপরাধ ক্ষমা করার মালিক কে? সুতরাং যার কাছে অপরাধ করা হয় তার কাছেই মাফ চাইতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। এগুলো বান্দা পরিহার করলো, আল্লাহ পাকের হুকুম সে মানলো না। সুতরাং ইন্তেকাল আগে মাপ চাইলেও আল্লাহ পাক মাপ দিবে, বলেন না সুবহানাল্লাহ। ফাবাশশিরহু, বন্ধু আমার, এই দুইটা গুণ যাদের আছে, না দেখে বিশ্বাস করবে, আপনার ওয়াজ, আপনার নসিহত, আপনার আলোচনা যারা শুনবে মন দিয়ে, বিমাগফিরাতিন, তাদেরকে ক্ষমা করার শুভ সংবাদ দেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা চান বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, আবার গুনাহ মিটাইয়া দুনিয়া থেকে যাবে, ঠিক না? কে চান? কে চান? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা চান। ধনী লোকেরা অধিকাংশে চায় আমার প্রতিবেশী গরিব আছে, সে যেন ধনী হইতে না পারে, ঠিক না? অনেকে চায়, কারণ আমারও 10 তালা, তার যদি 10 তালা হয় তাদের সমান হয়ে গেলাম, আমার আর সমান রইল না, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার, তোমরা গুনাহ করবে, আবার গুনাহ মাপ নিয়ে দুনিয়া থেকে আসবে। আল্লাহ পাকের হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতদের শিখিয়েছেন, উম্মত আমার, তোমাদেরকে একটা ইস্তিগফার শরীফ আমি শিখিয়ে দিচ্ছি। কেউ যদি সকাল বেলা পাঠ করে সাইয়্যিদুল ইস্তিগফার, কি সাইয়্যিদুল ইস্তিগফার, সারা দিনের মধ্যে সন্ধ্যার আগ পর্যন্ত সময়ের মধ্যে যদি বান্দা মারা যায়, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আমার সেই উম্মত জান্নাতি। আবার ফরমান, আমার যে উম্মত সন্ধ্যাবেলা পাঠ করবে সাইয়্যিদুল ইস্তিগফার, ভোর হওয়ার আগ পর্যন্ত রাতের যে কোনো অংশে বান্দা যদি মারা যায়, তাহলে আমার সেই উম্মত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু
লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ইস্তেগফার শরীফটি আমাদের শিক্ষা করার তৌফিক দেন, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ভয় কাকে বলেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যিনি শুরুতে আছেন তিনি এখনো আছেন কিনা? কি বলেন? তিনি এখনো আসেন না? আগে দেখতেন, এখন মনে দেখেন না। কি বলে, দেখেন কিনা? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু দেখেন, এমন কোন জায়গা নাই যে জায়গাটা আমার মাহবুব দেখে না, ঠিক কিনা? একজন দরবেশ সাহেব তার শাগির্দকে বললেন, বাবা বলো তো আমার আল্লাহ পাক কোথায় থাকেন? তোমাকে একটা কমলা লেবু দেব। বলেন না সুবহানাল্লাহ। মুরিদ বললেন, দরবেশ সাহেব আপনি বলুন দেখি আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোন জায়গায় নাই, আমি মুরিদ হয়ে আপনাকে 2টা কমলা লেবু দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আছেন, সমস্ত দেখেন, সমস্ত কিছু শোনেন। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা একটি এরপর আয়াতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি তো আল্লাহ পাক নুহয়িল মাউতা, মৃতকে জীবিত করি। তিনি কে? তিনি কে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা। তিনি আল্লাহ যিনি মৃতকে জীবিত করতে পারেন। আমরা এখন জিন্দা না মুর্দা? জিন্দা। আবার যখন আজরাইল এসে আমাদের রূহ নিয়ে যাবে, সকলে বলবে কি বলবে? মুর্দা বলবে, লাশ বলবে, দাফন করবে, কবরে থাকবো অনেক দিন। আবার ওই কবর থেকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে আমাদেরকে তুলে হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে দাঁড়া করাবেন। বলেন না সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন না কে বলছেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন। সুতরাং যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আগে যারা ছিল তাদেরকে মৃত্যু ঘটাইছেন, আবার জিন্দা করবেন। আমরা যারা আছি এখন জিন্দা, আমাদেরকেও মুর্দা বানাবেন। আবার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার সামনে এসে হাজিরা দেয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা নাহনু নুহয়িল মাউতা, আমি মৃত্যুকে জীবিত করি। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, শুধু এটাই করি না, আরেকটা কাজ করি। ওয়া নাকতুবু মা কদ্দামু, লিখে রাখি। বলেন না সুবহানাল্লাহ। কি করেন? লিখে রাখেন। কদ্দামু, যাহা পাঠায়, ওয়া আসারহুম, যাহা রেখে দেয়। পদচিহ্ন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করেন, সংরক্ষণ করেন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবী থেকে যাহা নেক আমল করে, নেক আমলগুলো কাজে লাগবে কখন? হাসরের ময়দানে, আখিরাতে, ইন্তিকালের পর কাজ আরম্ভ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলেছেন, ওয়া নাকতুবু মা কদ্দামু, যাহা পাঠায় অগ্রে, ওয়া আসারহুম,
এবং পদচিহ্ন যা লিখে রাখে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা লৌহে মাহফুজে। কোথায় লিখে রাখেন? লৌহে মাহফুজে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের প্রতিটি কর্মকাণ্ড লিখে রাখেন। বান্দা অস্বীকার করার কোনো জো নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের জানাজা নামাজ পড়লেন। জানাজা নামাজ পড়ার পর আল্লাহ হাবিব বললেন, ইয়া লাইতা মাতা ফি গায়রি মাউলুদিহি। আহা, যদি তাহার জন্মস্থান ব্যতীত অন্য কোন জায়গায় হতো। আমি যেখানে বাড়ি সেখানে মৃত্যুবরণ না করে যদি অন্য স্থানে মৃত্যুবরণ করত। এই কথা শোনার পর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় এরকম কথা বলেন নাই। আজকে সে বাড়িতে ইন্তেকাল হয়েছে, জানাজা নামাজ পড়লেন। জানাজা নামাজ পড়ার পর বললেন, সে যদি বাড়িতে মৃত্যু না হয়ে অন্য স্থানে মৃত্যুবরণ করত ভালো হতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা তুওয়াফা ফি গায়রি মাউলুদিহি কাইসা লাহু মিন মাউলুদিহি ইলা মুনকাতি'i ইসরিহি ফিল জান্নাহ। বান্দা নিজ বাড়ি থেকে যদি অন্য জায়গায় যাইয়া ইন্তেকাল করে মারা যায়, তাহলে মুমিন বান্দা তার বাড়ি থেকে ওই যেখানে গেল সেখানে মারা গেল, তার বাড়ি থেকে সে মৃত্যু স্থান পর্যন্ত পরিমাপ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এটাকে ট্যাপ দিয়ে ইঞ্চি দিয়ে গণা হয়, মাপা হয়। যেই পরিমাণ জায়গা বাড়ি থেকে মৃত্যু স্থান পর্যন্ত হইল, আল্লাহ হাবিব বলেন, সে যদি ইমানদার হয় এই পরিমাণ জায়গা তাকে জান্নাতের মধ্যে দেয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবী সর্বশব্দের মালিক কে? সর্বশব্দের মালিক কে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই জাহানের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্য, যিনি तमाम জাহানের মালিক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর সেই মালিককে ভয় করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়াবে অনেক কিছু মনে আসবে। আল্লাহ হাবিব বলেন, উবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। উম্মত আমার, তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি যখন মনিবের হুকুম পালন করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নিয়ত করবে আমার মাবুদ আমাকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি মনে খেয়াল করবে তুমি আমার মনিবকে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি না দেখো নিয়ত করবে আমার মাবুদ আমাকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা বান্দা যখন দাঁড়াবে নামাজের মধ্যে, এই খেয়ালটা যদি বান্দা থাকে যে আমি যে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যেখানে দাঁড়ালাম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য নামাজে দাঁড়ালাম, আমার মনিব আমাকে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নামাজে যখন বান্দা দাঁড়ায়, সামনে দিয়ে পেছন দিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে শয়তান চেষ্টা করে তাকে ভুলাইয়া নামাজটাকে নষ্ট করার জন্য, ঠিক কিনা? কিন্তু উপর দিক থেকে পারে না। কেন পারে না? উপর দিক থেকে আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রহমত নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দা তো নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে,
এখন বান্দার দিলের মধ্যে যত গুনাহ আছে, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি সে আমাকে রুকু দেয়, সেজদা দেয়, গুনাহ নিয়ে নামাজ পড়লে, গুনাহ দিয়ে নামাজ পড়লে, গুনাহ নিয়ে দাঁড়ালে তার নামাজ তো কবুল হবে না। সুতরাং ফেরেশতা জিজ্ঞেস, আল্লাহ তাহলে কি করতাম, আমি কি করতে পারি? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতা আমার বান্দার ভিতরে তুমি ঢুকো। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দার ভিতরে তুমি ঢুকো, ভিতরে ঢুকে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি টোকাইয়া টোকাইয়া খুঁজে খুঁজে বের করে একটা প্যাকেট করে বান্দার পিছনে দাঁড়িয়ে থাকো। বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যখন বান্দার নামাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ গো, তোমার বান্দা 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা মসজিদের মধ্যে বসে রইল, নামাজ পড়লো, তাসবিহ তাহলিল পড়লো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দরবার তাওবার কাজ করলো, গুনাহ মাফ চাইলো, কান্নাকাটি করলো। আমি তো সেই প্যাকেটটা, গুনার প্যাকেটটা লইয়া দাঁড়িয়ে রইলাম মসজিদের সামনে, কি করতে পারি? বান্দা আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আর ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো চলে যায়, বান্দার গুনাহ কোথায়? ফেরেশতার মাথার মধ্যে। ফেরেশতা বলেন, এখন কি করব? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, যেই বান্দার ভিতর থেকে গুনাহগুলো একবার বের হয়, একবার বের করা হয়, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সেই গুনাহগুলো আবার বান্দার ভিতরে ঢুকাইয়া দেই না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি করব? ফেরেশতা বলেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, বান্দার গুনাহগুলি নিয়ে জাহান্নামে ফেলে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একবার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আমি ওযু করে মসজিদে চলে আসলাম, আর ফেরেশতারা কাজে লেগে গেল। এইভাবে প্রতিদিন যদি আমাদের গুনাহগুলো মাফ হতে থাকে, বান্দা মরণ পর্যন্ত আল্লাহ পাকে ইবাদত করে, তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে? থাকবে? থাকবে না। সুতরাং লোকটা, আল্লাহ ইমানদার লোকটা বেগুনাহ মাসুম হয়ে কবরে যাবে, ঠিক কি না? আমাদের উচিত ইমানদার হিসেবে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে সব সময় ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি গুনাহগার। কারণ যারা গুনাহগার তারা জাহান্নামে জ্বলবে, গুনাহগার কিন্তু জান্নাতে যাবে না। জাহান্নামে গুনাহ পরিমাণ শাস্তি হওয়ার পর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে জান্নাতে দিবেন। বলে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমাকে আপনাকে সকল ইমানদারদেরকে নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আমরা গুনাহে, খারাপ কাজে জড়িত আছি, এগুলো ছেড়ে দিয়ে নিষ্পাপ হয়ে কবর যাওয়া আমাদের সবাইকে সেই তৌফিক মহান মনিব দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।